হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে সুস্থ থাকতে বলতে কি, কাল থেকে আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, সেই জন্য সকাল থেকে আমার মাথা ব্যথা যন্ত্রণায় আমি কিন্তু আর থাকতেও পারছি না। তো যাই হোক, চলো। তো দেখো, আজকে সকাল সকাল আমি পরোটা বানাচ্ছি। তো যেহেতু দিদিরা আমার বড় ননদরা এসছে বলতে আমি তো গিয়েছিলাম ওদের বাড়ি, তোমরা তো দেখেইছো। তো সেই কারণে আজকে তোমরা আর পরোটা বানিয়ে দিচ্ছি, কারণ ভাগ্না ভাগ্নি সবাই খায় আর কি পরোটা, সকালে চা দিয়ে খেয়ে নেয় ওরা। তো সেই কারণে আজকে পরোটা বানা। তো দেখো, আর আজকে বেশ ভালো রোদ দিয়েছে বলতে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু আমাকে জানালাগুলো অফ করতে হয়েছে, কিন্তু দেখো সেই কিন্তু জানালার ফাঁক দিয়ে কিন্তু রোদটা যেমন যেন উঁকি মারছে। আর এই যে দেখো, এদিকে আমার বর একটা বড় লাউ তুলে নিয়ে চলে এসছে, কারণ দিদির আবদার যে দিদি আজকে লাউ ঘুটি খাবে। তো মেয়েদের আবদার তো রাখতেই হবে বাবা মাকে। তো সেই কারণে দেখো, আমার বর নিয়ে চলে এসছে সকাল সকাল একটা মস্ত বড় লাউ। তো যাই হোক, চলো। লাউটা বেশ প্রায় তোমার 3.5 কেজির থেকে 4 কেজির মতো কিন্তু হবেই। তো দেখো, বিশাল বড় লাউ। আর এই যে আমার বর সেই লাউটাকে কেটে ফেললো। এবার পুরো লাউটা তো আর আমাদের বাড়িতে হওয়া সম্ভব নয়, মানে অনেক অনেক বড় লাউ, তোমরা হয়তো ভিডিওতে ভালো করে বুঝতে পারছো না। তো যাই হোক, চলো লাউটাও কেটে নেবো। আর এইদিকে দেখো, সকাল সকাল আমার মাম্মাম এই যে এই যে দাদুটা এসছে বাইরে, ওই দাদুটাকে পয়সা দিয়ে দিল। তো আর এই যে দেখো, পুচকি দুটো চবনপ্রাশ খাচ্ছে এখানে ওরা। তো এমনিতে আমার মাম্মাম কিন্তু কোনো দিন খালি পেটে চবনপ্রাশ খেতে চায় না। আর যেহেতু আমার ভাগ্নি খেতে খুঁজেছে, সেই জন্য আমার মাম্মাম ওকে দেখে খালি পেটে চবনপ্রাশ খেতে চাইলো। তো দেখো, দুজনে মিলে সেই বলে না যে বাদে বাদে মানুষ সব কিছু খাবার খায়, তা আমার মাম্মামও সেই আর কি। তা আর এই যে দেখো, এইদিকে মটরশুঁটিগুলো তোমার মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। আর আজকে বানাবো তোমার মটরশুঁটির কচুরি। আর আজ তো দিদিরা চলে যাবে, তো দিদিরা চলে যাওয়াতে আজকে দেখো কত রকমের খাবার করেছি। লাউ, ফুলকপি ভাজা, আলু ভাজা, মাছের ঝোল, মাছ ভাজা, আর হবে তোমার লাউ ঘুটি। আর তা করতে দেখো, এদিকে পোস্ত বাটা, আর আর এখানে হচ্ছে আলুর দম, সেই জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কি বলো তো, কাল থেকে জামাইবুর শরীরটা একদম ভালো নেই বলতে কি, মানে শরীরটা খুবই খারাপ। সেই জন্য আজকে বিশেষ কিছু খাবে না বলেছে, তার জন্য আজকে তোমার পোস্ত বাটা, ডাল, ভাত, মাছ ভাজা এইসব দিয়ে আর জামাইবুকে ভাত দেবো। আর এই যে দেখো, এখানে আলুর দমটা ভালো করে নেব, কারণ আলুর দমটা আর যে মটরশুঁটির কচুরি হবে সেটা নিয়ে আজকে দিদিরা চলে যাবে। তো আজকে দিদিরা ট্রেনে চাপলে দিদিদের যেতে প্রায় 2 দিন সময় লেগে যাবে ট্রেনে। তো সেই কারণে একটু বেশি করে খাবার করে দেওয়া, যাতে ট্রেনে মানে কোনো অসুবিধা না হয়। আর অসুবিধা না হয় বলতে কি, বেশি অসুবিধা তো বাচ্চাকে নিয়ে। তো বাচ্চা দুটো আমার ভাগ্না ভাগ্নি মানে সেরকম এমনিতে সব খাবার খায়, কিন্তু কি বলো তো, কচুরি আর আলুর দমটা করে নিলে দিদি জামাইবু ওরাও রাত্রেবেলা পেট ভরে শান্তিতে খেতে পাবে। তো সেই কারণে আর কি আলুর দম করে দেওয়া। আর আর তোমার অনেক দিন ধরে আলুর দম করিনি, তার জন্য ভাবলাম যে মটরশুঁটির কচুরির সাথে আলুর দমটা বেশ ভালো মানাবে, তার জন্য আজকে আলুর দমটা করে নেওয়া। তো দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আলুর দমটা, জানি না খেতে কেমন হবে। তবে বড় জামাইবু একটু ঝাল খায় না বলে, জানো তো, আমরা এখন কোনো খাবারে জামাইবু এলে কিন্তু ঝাল দিই না। আর এই যে দেখো, এর থেকে পোস্তটা আমি একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, লঙ্কা দিইনি, কারণ তোমার জামাইবু খায় না বলে। আর এই যে দেখো, এখন তো দুপুর, কিন্তু এখন আমরা কচুরিটা করে নিচ্ছি। আর তোমাদেরকে তো দেখালাম যে আলুর দমটা হয়ে গেছে, আর কচুরিটা করে নেওয়া। আর দিদিরা 3:30 বাজলে দিদিরা বেরিয়ে পড়বে, তো সেই কারণে কচুরিটা এখন করে নেওয়া। তো একদিকে আমি ওদিকে দিদির খাবারগুলো সব গুছিয়ে দিচ্ছি, আর এখানে কাকিমা তোমার লুচিগুলো ছাঁকছে, আর মা বেলে দিচ্ছে। আর তোমার কিছুদিন আগেই মটরশুঁটির কচুরি একবার করেছিলাম, তো দিদি থাকাকালীন কোনো দিনই হয়নি বলে আজকে আবার কিন্তু মটরশুঁটির কচুরি। দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে সেটাই হলো ব্যাপার। তো যাই হোক, চলো। এদিকে তোমার কচুরিটা কাকিমারা ছেঁকে নিক, আর আমিও ওদিকে তোমার চলো খাবারটা গুছিয়ে নিই। আর এই যে দেখো, কাকিমা যখনই ভিডিও করি কাকিমা কিন্তু বলে, হ্যাঁ তোর তো কোনো কাজ নেই, শুধু ভিডিওই কর তুই। তো সেই আর কি, বেশ মজা হয় আর কি আমাদের।
আর এই যে দেখো এখানে 1 কিলো ছোট মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছগুলো দিদি নিয়ে যাবে। এই মাছগুলো খেতে আমার ভাগ্নে কিন্তু খুবই ভালোবাসে, তার কারণে সব মাছগুলোকে ছেঁকে দেওয়া হয়েছে। এবার এই মাছগুলো দিদি নিয়ে চলে যাবে। আর এই যে দেখো এখানে বড় জামাইবাবু পুরো প্যাকিং করে নিল, ওরা রেডি প্রায়। হ্যাঁ, এবারে বেরোনোর শুধু অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। তো আর এই যে দেখো এখানে আমার ভাগনা ভাগ্নি চলে এসছে, আর এখানে কাকু ছাগলগুলো খুলেছে বলে ওদের মজা দেখো, ওরা কিন্তু ছাগলগুলোকে পাতা খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে। তো ওরা তো এইসব ওইখানে দেখতে পায় না, সেই জন্য এখানে এলে এই ছাগল গরু এইসব বিশাল করে ওরা। তো দেখো আমার ভাগ্নে কিন্তু চলে গেছে ছাগলের কাছে, দেখো ছাগলগুলোকে পাতা খাওয়ানোর জন্য। মানে ওদের ভীষণ মজা লাগে এইসব করতে আর কি। আর আমরা তো দেখে দেখে অভ্যস্ত গ্রামের মানুষ, আর ওরা তো ধরো এখানে থাকেও না, ওরা অনেক দূরে থাকে এখান থেকে। তো যাই হোক, সেই কারণে দেখো ওরা একটু বেশি মজা পায়। ছাগল টাগল খোলা হলে মানে ওরা আর কি সেখানে ছাগলগুলোর কাছে ছুটে চলে যায়। তো দেখো আমার ভাগ্নি খাওয়াচ্ছে, কিন্তু প্রচণ্ড যেমন সে একটু ভয় পায় আর কি। আর আর পুচকিটা দেখো একটুতেই মানে পড়ে যায় ও। তো যাই হোক, পড়ে যাওয়াতে বেশ ভালো একটু চোট পেয়েছে বলে দেখো কান্না করছে, কিন্তু যেহেতু এই মাত্র এবারে বেরিয়ে পড়বে তো বেশ মনটাও খারাপ লাগছে যে ওরা চলে যাবে। ওরা তো মানে বেশি আসেও না, ওরা 4 মাস 5 মাস পর পর আসে, সেই কারণে মনটা খুবই খারাপ লাগছে। আর দেখো যাবার সময় বাবাও কাঁদছে, মাও কাঁদছে, সবাই কাঁদছে। আর কি জানো তো, বাবাকে কখনো কাঁদতে দেখিনি, মানে আমার শ্বশুরমশাইকে কখনো কাঁদতে দেখিনি, এই প্রথমবার কাঁদছে। কারণ মানে যেহেতু ধরো এরকম একটা অঘটন ঘটে গেল বাবার সাথে, সেহেতু বাবা নিজেকে আর সামলাতে পারছে না। তো যাই হোক চলো, দেখো আমরা সবাই মিলে, আমি, আমার বর আর আমার মাম্মাম, দিদি যাইবো, এদেরকে সব ছাড়তে এসেছি। তো আমরা স্টেশন চলে এসেছি, আর এই যে লিফটের মধ্যে ঢুকে পড়েছি। আর লিফটে এলেই আমার মাম্মামের তো ভীষণ আনন্দ, আমার মাম্মাম লিফটে চাপতে খুব পছন্দ করে। আর আমার ভাগ্নেকে দেখো একদম কার্টুন, খুবই ভালো মেয়ে, ভালো ছেলে আর কি ও। তো দেখো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর দেখো ট্রেন চলে এসছে, আর ওরা সবাই উঠেও পড়েছে। তো আর তোমার প্রচণ্ড মনটা খারাপ লাগছিল আমার, মানে জানি না কেন এত খারাপ লাগছিল। তো প্রতিবার দিদিরা গেলে বেশ এতটাই খারাপ লাগে, আর যেহেতু এবারে ছাড়তে এসছি আরও স্টেশন, সেহেতু আরও অনেকটাই বেশি খারাপ লাগছে। আর দেখো আমার ভাগ্নিরও প্রচণ্ড মনটা খারাপ, দেখো বেচারা, মানে ও আমার মাম্মামকে ছেড়ে যেতেই চায় না। মানে এখন ওদের বন্ধুত্বটা হয়েছে তো বেশ ভালো, সে কারণে ছেড়ে যেতে চায় না। তো দেখো সেই 5 মিনিটে দাঁড়ানো, তারপরে দেখো দিদিরা ট্রেন ছেড়ে দিয়েছে, দিদিরাও বেরিয়ে পড়লো। আর আরেকটা জিনিস কি, আর আমার আমার ছোটো ননদ আর কি, ওরা গিয়েছিল একটু পুরুলিয়া। তো এই ট্রেনটাতেই ওরা ফিরেছে। তো দেখো আমার মাম্মাম তো মানে আমার ভাগ্নির কথা ভুলেই গেল, ওই যে বাবাইকে দেখে নিয়েছে না, ব্যাস ও আর কাউকে চায় না। তো দেখো ওরকে দেখতে পেয়ে মানে ও আনন্দে আর ধরতে পারছে না নিজেকে। আর এই যে দেখো চকলেট নিয়ে এসছে আমার ভাগ্নে, এবার দেখো দুজনের মজা দেখো। ওর একটু আগে কিন্তু আমার মাম্মামও মন খারাপ করছিল, কিন্তু দেখো বাবাইকে দেখে যেন সব ও মানে সব ভুলে যায়। তো ওদের দুজনের মাস্তিটা শুধু তোমরা দেখতে থাকো। তো যাই হোক চলো, আমরা চলে এসেছি বাড়ির কাছে। তো নতুন বাড়িতে এতদিন যেহেতু ধান ছিল, সেহেতু আমাদের গাড়িটা আমাদের বাড়ির সামনে দাঁড়ানো থাকতো। তো দেখো এখন ধান বিক্রি হয়ে গেছে, গাড়ি আমাদের গ্যারেজে ঢুকে পড়ছে। তো গ্যারেজে গাড়িটা থাকলে নোংরাটাও কম হয়। তো সেই কারণে দেখো আজকে গাড়িটা গ্যারেজে ঢোকানো হয়ে গেছে। আর আমরা যখন দিদির বাড়িতে ছিলাম তখন কিন্তু ধানটা বিক্রি হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি। তো দেখো চলো এবারে কিন্তু বাড়ির দিকে একটু যাওয়া যাক। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এখন সেরকম আসা হয় না, কারণ বাড়িতে তোমার যেহেতু আমাদের এই নতুন বাড়িতে ভাড়াটিয়া ঢুকে গেছে, সেই জন্য আর বাড়িতে মানে সেরকম আর আসাও হয় না ঘুরতে। আর এই যে দেখো এই বছরে ফুলকপিগুলো মানে কি অবস্থা, দেখো ফুলকপিগুলো ফুটে যেমন সেই ফুলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর দেখো বাঁধাকপিগুলো এখনও হয়নি, কিন্তু দেখো জানি না, দেখে তো লাগছে তো বেশ বড় হবে। আর দেখো পালং শাকগুলো
অনেক বড় হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো বাগানটা, চারিদিকে যেন সবুজে সবুজ। আর আমার বর দেখো এখানে গাছে জল দিচ্ছে, বেচারার এখন অনেক কষ্ট, অনেক কষ্ট বলতে এখন তো ধরো কল টিপে টিপে তোমার জল দিতে হচ্ছে, আর আগে আগে তো পাইপে জল দিতে হতো। আর এই যে দেখো লঙ্কাগুলো কি সুন্দর ধরেছে। তবে কি জানো তো, এখন লঙ্কা গাছগুলোতে কোনো পোকাতে না কিছুতে মানে এমন খারাপ করে দিচ্ছে যে লঙ্কা আর ধরছেই না আমাদের। আর এই যে দেখো, আর এখানে দেখো এই গাজর গাজর এগুলো তো গাজরই মনে হয়, তো যাই হোক এগুলো গাজর গাছই হবে। তো দেখো কি সুন্দর লাগছে, যেমন সেই গাঁদা ফুলের গাছগুলো হয় সেরকম ঠিক দেখতে লাগছে। আর দেখো এই নারকেল গাছটা বেশ ভালোই অনেকটা বড় হয়ে গেছে, 1-1.5 বছরে কিন্তু অনেকটা বড় হয়েছে। আর সর্ষে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন যেন রাস্তাতে মানে যেখানেই যায় না কেন চারিদিকে শুধু সর্ষে ফুলের বাগান দেখতে পায়। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে আহির তোলার জন্য অস্থির হয়ে গেছে। মানে কি বলো তো, গাছটা আহিরগুলো পুরো শুকিয়ে গেছে, কিন্তু 1-2টো আহির যেমন সে কাঁচা কাঁচা আছে, তো তো দেখো পুরো শুকিয়ে গেছে, কিন্তু কিন্তু যেহেতু কয়েকটা কাঁচা আছে তো মাম্মামকে পেড়ে দিলাম। তো মাম্মামের সাথে যেহেতু আমি নিজেও খেলাম, সেহেতু মানে ও খেতে চাইছে আর কি আরও। আর এই যে দেখো মাম্মাম এখানে রোডের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওখানে দূরে কাকু গাড়িটা নিয়ে আসছে, কিন্তু মাম্মাম দাঁড়িয়ে আছে যে কাকুর সাথে ও দেখা করবে বলে। আর এই যে দেখো ঘর চলে এসেছি, মাম্মামের শরীরটা ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে যেহেতু সারাদিন ঘুমোয়নি বলে। তো বাবা জিজ্ঞেস করছে যে তোরা ছেড়ে এলি আমার মেয়েকে, তখন ও বলছে যে হ্যাঁ ছেড়ে এসেছি। তো দেখো মাম্মামকে এখানে খাওয়াতে বসে গেছি, এই খাইয়েই মাম্মাম ঘুমিয়ে পড়বে। তো যাই হোক চলো, ভিডিওটা তো আর বড় করব না, মাম্মামের যেহেতু ঘুম পেয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাইকে টাটা।